আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখাবো। আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন। যারা নতুন ইউটিউবার আছেন তাদের জন্য আসলে সবাই থাম্বনেল বানাইতে পারে না। দেখেন, আমি এই থাম্বনেলটা যেভাবে বানিয়েছি এর সম্পূর্ণ 30 সেকেন্ডে আপনারা এই থাম্বনেলটা বানাইতে পারবেন। কিভাবে থাম্বনেলটা বানাবেন দেখেন। ফার্স্টে আপনাদেরকে করতে হবে, এই থাম্বনেলের এই অ্যাপসটি আপনাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনি থাম্বনেল লিখে সার্চ করলেই কিন্তু এটা চলে আসবে। দেখেন, থাম্বনেল লিখে সার্চ করেছি বন্ধুরা। ফার্স্টে যে অ্যাপসটি আপনাদেরকে দেখাচ্ছে, এই অ্যাপসটি লোগোটা দেখে রাখুন। এই অ্যাপসটি কিন্তু আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনাদেরকে এখান থেকে ব্যাকে যেতে হবে। ব্যাকে যাওয়ার পর দেখেন, আমার থাম্বনেলটা আমি এই অ্যাপসটি ডাউনলোড করে রেখেছিলাম। অ্যাপসটির উপর ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর দেখেন এখানে অনেকগুলো থাম্বনেল দেখা যাচ্ছে। এখানে বন্ধুরা দেখেন, এখানে ক্লিক করবেন, হাজার হাজার এখানে কিন্তু থাম্বনেল আছে। আপনার যেই থাম্বনেলটা পছন্দ হয়, যে থাম্বনেলটা আপনি আপনার ভিডিওতে ইউজ করতে চান, সেই থাম্বনেলের উপর ক্লিক করতে পারেন আপনি। দেখেন, আমি যে থাম্বনেলটা ইউজ করেছি, দেখেন জাস্ট আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এই থাম্বনেলের উপর ক্লিক করতেছি। দেখেন, এটা কিন্তু একটু লোড নেবে, অর্থাৎ ডাউনলোড নিচ্ছে। ডাউনলোড নেওয়ার পরে এটা কিন্তু আমি আবার কাজ করতে পারবো। একটু ডাউনলোড নেওয়ার জন্য একটু লেট হবে, এতক্ষণ আপনাদেরকে ওয়েট করতে হবে। বন্ধুরা, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেলে আপনাকে কিন্তু একটা অ্যাড শো করবে আপনার ফোনে। এই অ্যাডটা কিন্তু আপনার দেখতে হবে। একটা না দেখলে, আপনি যদি একটা কেটে দেন তাহলে কিন্তু এটা ডাউনলোড হবে না, আপনি কাজ করতে পারবেন না। যাই হোক, এখন আপনার এই ব্যানারটাই কাজ করতে হবে কি, ফার্স্টে এই ফটোগুলো রিমুভ করতে হবে। ফটোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন উপরে এখানে ডিলিট অপশন রয়েছে। এই ডিলিট অপশনের উপর ক্লিক করলাম, এটা ডিলিট হয়ে গেল। ব্যাস, এখন আমাকে ফটো অ্যাড করার জন্য অ্যাড ইমেজ লেখা রয়েছে। আর আপনি যদি আগে থেকে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসেন তাহলে তো অনেক ভালো। আর যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ না করেন তাহলে আপনি এখানে কাট অফের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই গ্যালারির উপর ক্লিক করবেন। এখানে আপনার গ্যালারি শো করবে। দেখেন, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি একটা ফটো নিয়ে আসতেছি। দেখেন, আমার এই ফটোটা নিয়ে আসলাম। এখন এই ফটোটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। নেক্সটে ক্লিক করলাম। দেখেন বন্ধুরা, জাস্ট এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন নেক্সটে ক্লিক করলাম। দেখেন, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে চলে এসেছে। এখন এটা আপনাকে যেভাবে বসাইলে ভালো হয় সেভাবে আপনি কিন্তু এটা বসাইতে পারেন। দেখেন বন্ধুরা, আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই। এটা একটু বড় করে দিই, তাহলে সুন্দর দেখা যাবে। আপনারা যেভাবে ভালো হয় সেভাবে আপনারা ফটোটাকে বসাইতে পারেন। যাই হোক, এখন আপনারা যদি এই লেখা চেঞ্জ করতে চান তাহলে লেখার উপর ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে দেখেন, ডবল ক্লিক করার পরে এখানে কিন্তু চলে এসেছে। এখন আমি এটা কেটে দিব। কেটে দিয়ে আপনি যেটা ইচ্ছা সেটা লিখতে পারেন। আপনার কোন অনুযায়ী আপনি ভিডিওটা তৈরি করেছেন, থাম্বনেলে যেভাবে লেখে সেটা লিখতে পারেন। যেমন এখানে আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিব, মাসুম বিল্লাহ ডবল 1। দেখেন, আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম। ব্যাস, এখন আমি এটা ছোট করে বসাইতে পারি, বড় করে বসাইতে পারি, আমার ইচ্ছা মতন আমি এটা বসাবো। ব্যাস, এখন আমি এটা যেহেতু আমার হোয়াইট কালার রয়েছে, সাদা রয়েছে, আমি এটাকে কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন
অনেক কালার চলে এসেছে। আপনি যেই কালারটা পছন্দ করেন সেই কালারটা আপনি এখানে চুজ করতে পারেন। দেখেন এখানে আমি ব্ল্যাক দিয়ে দিলাম। জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এটা কিন্তু করতেছি। এটা আসলে আমার থাম্বনেল হিসাবে ব্যবহার করব না। থাম্বনেল হিসাবে যেটা ব্যবহার করব সেটা আমার আগে থেকে করে রেখেছি। জাস্ট এটা আপনাদেরকে দেখানোর স্বার্থে, আপনারা কিভাবে করবেন দেখানোর স্বার্থেই কাজগুলো করে দেখাচ্ছি আর কি। দেখেন আমি দ্বিতীয় অপশনে আবার ডবল টাচ করলাম, ওটা লেখা চলে এসেছে। যাই হোক, এখন আমি যাই লিখি এখানে, ঠিক আছে, সেটা কিন্তু এখানে চলে আসবে। এখন আমি এখানে যেই কালার পছন্দ হয় সেই কালার আমি এখানে দিয়ে দিতে পারি, ছোট বড় করে দিতে পারি। জাস্ট এইভাবে আপনারা কিন্তু আপনাদের থাম্বনেল বানাইতে পারেন। বন্ধুরা এটা কিন্তু একদম সহজ। থাম্বনেল বানানো রয়েছে, শুধু আপনারা এটাকে কপি করবেন, ব্যাস হয়ে গেল। এখন এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য এখন আপনাদেরকে ব্যাকে যেতে হবে। ব্যাকে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখানে সেভের একটা আইকন রয়েছে, সেভ লেখা রয়েছে। এই সেভের উপর জাস্ট ক্লিক করতে হবে। দেখেন একটু ওয়েট করার পরে কিন্তু এটা কিন্তু সেভ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা আরেকটা কথা, এখানে কিন্তু অ্যাড আসবে, যেগুলো অ্যাড আসবে আপনার কিন্তু অ্যাড দেখতে হবে। অ্যাড যদি না দেখেন তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না। আর এটা আপনি স্মুথলি করতে পারেন। এই কাজটা করলে আপনাকে কপিরাইট, কপি ক্লেম এগুলা কিছুই দেখাবে না। অনেক সুন্দর একটা সাইট, অনেক সুন্দর এই কাজটা যদি আপনারা করতে পারেন আপনাদের জন্য অনেক সহজ হবে। যাক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করেছি। আল্লাহ হাফেজ।